কলেজের সেই দিনগুলো আর চায়ের দোকানে বসে আড্ডা, এই স্মৃতিগুলো আসলেই ভোলা অসম্ভব। সময়ের নিয়মে আজ হয়তো সেই আড্ডাগুলো আর নেই, কিন্তু মনের কোণে তার জায়গা সব সময় একই রকম থাকে। সময় বদলেছে, বদলে গেছে ব্যস্ততার পরিধি। কলেজের সেই চেনা চায়ের দোকানটা আজও আছে, শুধু ধোয়া ওঠা কাপের সাথে হাসি মুখের সেই আড্ডাটাই আজ আর নেই। কলেজের সেই চেনা আড্ডাটা আজ শুধুই স্মৃতির পাতায় বন্দি। সময় আমাদের অনেক কিছু দিয়েছে ঠিকই, কিন্তু কলেজের সেই খাঁটি আনন্দটা কেড়ে নিয়েছে। আড্ডাটা হয়তো আজ আর বসে না, কিন্তু চায়ের কাপে চুমুক দিলেই আজও কানে ভেসে আসে বন্ধুদের সেই চেনা গলার আওয়াজ। কিছু স্মৃতি সত্যিই অমলিন। নমস্কার, আমি সুদীপা। লাইফ উইথ সুদীপা সুরজ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন, আমিও খুবই ভালো আছি। এই তো সকালের কাজ শুরু করে দিয়েছি। সকালের বাসি কাজ সেরে মেয়েকে স্নান করিয়ে আমিও স্নান করে নিচে চলে এসেছি। আজকে শনিবার, আজকে আমাদের বাড়িতে নিরামিষের দিন, তাই মাকে বলেছিলাম আজকে রান্নাটা করতে। সকালবেলা নিচে এসেই দেখলাম মা ভাত আর পটল আলুর তরকারিটা রান্না করে ফেলেছে। আমার মেয়ে যেহেতু পটল আলুর তরকারিটা আজকে খেতে পারবে না, একটু ঝাল হয়েছে, তাই জন্য এসে ওর জন্য আবার ডাল ভাত বসালাম। আজকে সকালবেলা রান্নাঘরের কৌটোগুলো পরিষ্কার করতে গিয়ে দেখি অনেকদিন ধরে ডাল, পাঁপড়, চাল সবই পড়ে আছে আর তাতে পোকা লেগে গেছে। তো সেইগুলোকেই কড়া রোদে একটু দিয়ে দিলাম যাতে পোকাগুলো বেরিয়ে যায়। আর এদিকে যেহেতু আজকে নিরামিষ, তাই খাবার আগে সবার জন্য একটু করে সাবুর পাঁপড় ভাজছিলাম। এদিকে দুপুরবেলা মেয়েকে খাইয়ে ওপরে শোয়াতে এসেছিলাম, সেই সময় দেখি এসিটা গড়বড় করছে। গরম পড়ার পর এসিটা একবার খারাপ হয়ে গেছিল, তারপরে আর সার্ভিস করানো হয়নি, তাই ব্লেডগুলোই নোংরা হয়ে গেছিল, সেগুলোই সুরজ পরিষ্কার করে দিচ্ছে। টিকি গু ছি গণ্য দেখাও গণ্য। নোংরাটা পড়েছে, দেখি দেখি চোখটা বড় বড় করো, বড় 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 চোখ করো। ঠিক আছে, পরিষ্কার করে দিয়েছি, দেখতে পাচ্ছ? ঠিক আছে। এই তো দেখতে দেখতে দুপুর গড়িয়ে প্রায় সন্ধে সন্ধে। আমাদের বাড়ির পিছনের বাগানের গাছগুলোতে সন্ধেবেলা কত যে পাখি আসে, একদিন সময় পেলে আপনাদের ভালো করে দেখাবো। মেয়ে এবার ঘুম থেকে উঠে পড়েছে, তাই ওর সন্ধেবেলা টিফিনটা করতে এলাম। আজকে যেহেতু বাড়িতে নিরামিষ আর মেয়ে আমার দুপুরবেলা শুধুই ডাল ভাত খেয়েছে, তাই জন্য ভাবলাম বিকেলবেলা ওকে একটু ওর প্রিয় সয়াবিন ভাজা করে দিই। ও আর ওর বাবা সন্ধেবেলা টিফিনে এই সয়াবিন অল্প বাটার আর নুন দিয়ে ভেজে খেতে খুব পছন্দ করে, তাই মাঝে মধ্যেই ওকে আর ওর বাবাকে সন্ধেবেলা টিফিনে আমি এই টিফিনটা বানিয়ে দিই। এদিকে মেয়েকে খেতে দিয়ে রাত্রির খাবারটাও রেডি করে নিয়েছিলাম। আজ যেহেতু নিরামিষ, বাড়িতে আজকে পরোটা হবে। আমাদের বাড়িতে যে কোনো নিরামিষ দিনে কিংবা পুজো আচ্চার দিনে পরোটা আর লুচি এটা মাস্ট। জানেন তো, আমাদের রান্নাঘরটা এখনো সেই পুরনো টালির চালের, তাই জন্য মাঝে মধ্যে ইঁদুরের এত উপদ্রব হয় যে কি বলবো। তাই ওদের তাড়ানোরই ব্যবস্থা করছিলাম। তাই বাপি বাজার থেকে একটা কি কেক নিয়ে এসছে, ওটা রাখলে নাকি ইঁদুর চলে যায়। এদিকে আমি গাটা ধুয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি। আজ যেহেতু শনিবার, আজকে আমাদের বাড়ি থেকে বাট ঠাকুরের প্রত্যেক সপ্তাহে পুজো দেওয়া হয়। আর সুরজ যেহেতু ব্যবসা করে, তাই ও একটু বাট ঠাকুরকে বেশি মানে। তাই প্রত্যেক শনিবারই আমি আর সুরজ আমাদের পাড়ার কাছেই একটা মন্দিরে পুজো দিতে যাই। এই তো সুরজের পুজো দেওয়া কমপ্লিট। আর যেহেতু রাত্রিরে রান্না বান্না সব করেই বেরিয়েছি, তাই জন্য দুজন মিলে প্ল্যান করে বেরিয়ে পড়লাম একটুখানি চা খেতে। মাঝে মধ্যেই আমরা এই চায়ের আড্ডায় চলে আসি। এখন আর কোনো ভিড়ভাট্টা জায়গায় যেতে ইচ্ছা করে না, তাই এই চায়ের দোকানটায় আসি কিছুক্ষণ বসে চা খেয়ে গল্প করার জন্য। বাই বাবাই, বাবাইও টাটা বলবে। টাটা। আগে আমরা দুজন মিলে এই রাস্তায় চা খেতে আসতাম, গল্প করতে আসতাম ঠিকই, কিন্তু এখন আমাদের এই দলে আর একজন সদস্য যোগ হয়েছে। সে এখন এই রাস্তায় ঢুকলেই জানে মা বাপি ওই চায়ের দোকানেই যাচ্ছে। সে অবশ্য চা খায় না, তবে দোকানে এসে এই পপকর্নটা তার পছন্দের। কিন্তু এই মাত্র আবার এখন পপকর্নটা খাচ্ছি। চাটা সত্যি একদম ভালো করে ভালো করেছে। সপ্তাহে একটা দিন আমরা বাইরের কোনো খাবার খাই না, তাই কি করব, পপকর্নই কিনে খাচ্ছি। তুমি খাবে? তুমি তো একদম পপকর্ন খাওয়ার মাস্টার। এই যে আড্ডা মারার আরো দুই সঙ্গী এসে উপস্থিত। প্রত্যেক সপ্তাহে এই একটা দিন আমরা এনাদের সাথে দেখা করি আর প্রচুর গল্প করি। সম্পর্কে কিন্তু এনারা আমার দিদি জামাইবাবু, তবে আমরা তাদের সাথে মিশি পুরো বন্ধুর মতো। এই 4 মাস আগেই এনাদের দুজনের বিয়ে হয়েছে। সেই বিয়ের ভিডিও এই সবে ফটোগ্রাফার দাদা দিয়েছেন, সেই ভিডিওটাই আমরা এখন দেখছিলাম। আর বিয়ের সেই ছোট্ট ছোট্ট মোমেন্টগুলো আবার মনে পড়ে যাচ্ছিল।
কত যে আনন্দ করেছি, বিয়ের ঠিক 1 মাস আগে থেকে কেনা কাটা কত কিছু করেছি। চা খাচ্ছ? খাও দেখি, খাও। এত বড় কথা বাবা, বলতে বাবা। পারলো। আরে ভাই, নুন হয়েছে, নুন হয়েছে। টাটা। চায়ের দোকানটা বন্ধ হচ্ছে, এখন আমরা বাড়ি যাচ্ছি। আমাদের এই প্রত্যেক সপ্তাহ চায়ের দোকানের আড্ডা কোনো দিন শেষ হয় না। যতই আমরা গল্প করি, একটা করে ঠিক টপিক বেরোয়, আর সেই টপিকটা শেষ করতে করতে আর একটা অন্য টপিক শুরু হয়ে যায়। কিন্তু ঘড়ির কাঁটা তো আমাদের জন্য বসে থাকবে না, সে তো তার নিজের নিয়মেই ঘুরছে। দেখতে দেখতে 11টা বেজে গেছে। বাড়ি এসছি, এসে মামামকে একটু পা হাত পাটা ধুয়ে নিলাম। এইসব ছোট ছোট অভ্যাসগুলো এখন থেকে ওকে তৈরি করাটা খুব দরকার। তাই এসেই ওকে ফ্রেশ করিয়ে দিয়ে জামাটা চেঞ্জ করিয়ে দিলাম। সন্ধ্যেবেলা বেরোনোর আগেই ওর রাত্রির ডিনার কমপ্লিট হয়ে গেছিল। প্রত্যেক দিনই ও 8:30টার সময় ডিনার কমপ্লিট হয়ে যায়, আর রাত্রিবেলা শোয়ার আগে এই ফর্মুলা মিল্কটা ওকে আমি দিই। এই তো ওয়াশিং মেশিনটা চালিয়ে দিতে এলাম, যাতে কালকে সকালবেলা উঠেই মা জামা কাপড়গুলো শুকুর দিয়ে দিতে পারে। প্রত্যেক দিনই রাত্রিবেলা আমি মেশিনটা চালিয়ে দিয়ে শুই, আর মা যেহেতু বাড়িতে সবার আগে ওঠে, তাই উঠেই জামা কাপড়গুলো শুকুর দিয়ে দেয়। এদিকে রাত্রির খাবারটা আমি ওপরে নিয়ে চলে এসেছিলাম, সেটাই গরম করে নিচ্ছি। বাড়ির সবাইকারই খাওয়া হয়ে গেছে, আর আমাদের খাবারটা আমি ফ্রিজে রেখে গেছিলাম, সেটাই গরম করে নিচ্ছি। আর যেহেতু বাইরে বেরিয়ে সেরকম কিছুই খাওয়া হয়নি, তাই রাত্রিরে বাড়ি ফিরে খুব জোরে খিদে পেয়ে গেছিল। কিন্তু সুরজই সকালের আলু পটলের তরকারি দেখে একটু মুখটা কাচুমাচু করেছে ঠিকই, কিন্তু পরে আবার সোনামুখ করে খেয়েও নিয়েছে। যাই হোক, চলুন আজকের ভিডিও এইটুকুনি। যদি ভিডিও ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর আমাকে একটা কমেন্ট করে বলবেন আপনাদের ভিডিও কেমন লাগছে।